বং এক্সপ্লোরার চ্যানেলে আমি বিশ্বজিৎ তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে অগ্নিশিখা দেবীর অভিশাপ গল্পের পর্ব 2। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গ্রামের আকাশে রোদ, কিন্তু বাতাসে অদ্ভুত গন্ধ, জ্বলন্ত কাঠের মতো। অগ্নিশিখা এখন 10 বছরের। তার চোখে আগুনের ছায়া আরো গাঢ় হয়েছে। সে একা মাঠে বসে থাকে, হাতের মুঠোয় মাটি চেপে ধরে। তার মা সুধা দূর থেকে দেখছে, কিন্তু কিছু বলে না। সে জানে আজ কিছু ঘটবে। একদল ছেলে মাঠে খেলছে। অগ্নিশিখা তাদের দিকে এগিয়ে যায়। ও খেলতে চায়, কিন্তু তারা চিৎকার করে বলে, তুই অভিশপ্ত, তোর ছায়া আগুন জ্বালায়, তুই আমাদের সাথে খেলবি না। অগ্নিশিখা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল আসে, কিন্তু সে কাঁদে না। তার ভিতর যেন কিছু একটা ফুটতে ফুটতে থাকে। হঠাৎ তার চারপাশের বাতাস গরম হয়ে ওঠে। তার হাতের মুঠোটা খুলতেই মাটি থেকে আগুন বেরিয়ে আসে। তার আগুনের শিখা তার চারপাশে ঘুরতে থাকে। ছেলেরা চিৎকার করে পালিয়ে যায়। অগ্নিশিখা দাঁড়িয়ে থাকে, তার চোখে আগুনের ঝলক। হঠাৎ করে তারপর এই দেখে তার মা সুধা ছুটে আসে। সে দেখে অগ্নিশিখার চারপাশে আগুন, কিন্তু তার শরীর পুড়ছে না। সে চিৎকার করে বলে, থাম অগ্নিশিখা, থাম। অগ্নিশিখা ধীরে ধীরে চোখ বন্ধ করে। আগুন নিঃশেষ হয়ে যায়। সে বলে, মা, আমি চাইনি, ওরা আমায় অপমান করেছিল। আমার ভিতরে কিছু আছে, আমি বুঝতে পারছি না। সুধা কাঁপতে কাঁপতে বলে, তুই আগুনের খেলা শুরু করেছিস। এখন থেকে তোর পথ আরো কঠিন হবে। রুদ্রনাথ বলে এক পুরোহিত, সে আবার গ্রামে আসে। সে বলে, আগুনের খেলা শুরু হয়েছে, তোর ভেতরে দেবীর শক্তি জেগে উঠেছে। তুই যদি নিয়ন্ত্রণ না করতে পারিস, এই গ্রাম পুড়ে ছাই হয়ে যাবে। মানে এটা রুদ্রনাথ অগ্নিশিখাকে বলে। এটা শুনে অগ্নিশিখা বলে, আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? রুদ্রনাথ বলে, সেই মন্দিরের মাই তোকে নিয়ন্ত্রণের পথ দেখাবে। তুই আবার যা মন্দিরে। রাতের অন্ধকারে অগ্নিশিখা মন্দিরে যায়। ভিতরে প্রবেশ করতেই বাতাস থেমে যায়। মূর্তির সামনে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে। তার হাতের মুঠোয় আগুন জ্বলে ওঠে, কিন্তু এবার সেই আগুন নিয়ন্ত্রিত। শিখা নাচছে, মানে আগুনের শিখা নাচছে, কিন্তু ছড়াচ্ছে না। হঠাৎ মূর্তি মা অগ্নি কালিকার চোখ থেকে আলো বেরিয়ে আসে। এক কণ্ঠ বলে, তুই আগুনের সন্তান। তোর রাগ, তোর প্রেম, তোর যন্ত্রণার সবই আগুনের ভাষা। তুই যদি আগুনকে ভালোবাসিস, সে তোকে রক্ষা করবে। অগ্নিশিখা চোখ খুলে দেখে তার ছায়া আগুনে জ্বলছে, কিন্তু শান্ত। পরদিন গ্রামের লোকজন জড়ো হয়। কেউ বলে, ওকে তাড়াও, ও আমাদের পুড়িয়ে মারবে, ওর চোখে আগুন, ওর ছায়া জ্বলছে। কিন্তু কেউ কেউ বলে, ও দেবীর সন্তান, ও আমাদের রক্ষা করতে পারে। আমরা যদি ওকে বুঝি, ও আমাদের রক্ষা করবে। গ্রাম বিভক্ত হয়ে যায় ভয় আর বিশ্বাসের মাঝে। অগ্নিশিখা জানেন তার ভিতরে আগুন আছে। সে জানে সে আলাদা। সে মায়ের কাছে যায়, গিয়ে বলে, মা, আমি পালাবো না, আমি আগুনকে নিয়ন্ত্রণ করব। আমি দেবীর অভিশাপ নয়, আমি তার উত্তরাধিকার। সুধা চোখে জল নিয়ে বলে, তুই যদি আগুনের খেলা খেলতে পারিস, তবেই তুই একদিন এই অভিশাপ ভাঙবি। পরের দিন রাতের আকাশে তারা, আর নিচে অগ্নিশিখা মাঠে দাঁড়িয়ে। তার চারপাশে আগুনের শিখা ঘুরছে, কিন্তু শান্ত। তার চোখে দৃঢ়তা, আর মুখে আত্মবিশ্বাস। পর্ব 2-এর পর এটাই বলা যায় যে অগ্নিশিখা এখন জানে আগুন শুধু ধ্বংস নয়, এটা প্রেম, প্রতিশোধ আর শক্তির ভাষা। তার পথ শুরু হয়েছে
সামনে অপেক্ষা করছে অনেক কিছু। তো বন্ধুরা, পর্ব 2 আজ এই পর্যন্তই। তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা।